টেসলা চালাতে গিয়ে মনে হবে যেন গেম খেলছেন। টেসলার নতুন 2025.20 ফার্মওয়্যারে পাওয়া গেছে এমন ইঙ্গিত যে তারা অটো পাইলট আর ফুল সেলফ ড্রাইভিং ভিজুয়ালাইজেশন শীঘ্রই জিও.ইঞ্জিন থেকে বা গো.ইঞ্জিন থেকে অ্যাপিক গেমসের আলট্রা রিয়েল ইঞ্জিনে চলে যাচ্ছে। যারা গেম খেলেন গেমাররা জেনে থাকবেন আনরিয়েল ইঞ্জিন কি। আনরিয়েল আগে মূলত ভিডিও গেমের জন্যই বিখ্যাত হলেও এখন রিভিয়ান, ফোর্ড, ভলভো, জিএমসি, লোটাস এই যে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো আছে এরা ব্যবহার করা শুরু করেছে আনরিয়েল ইঞ্জিন। মজার ব্যাপার হলো হ্যাকাররা নতুন ফার্মওয়্যারে খুঁজে পেয়েছে অ্যাপিক গেমসের আনরিয়েলের কোড। তো আপনার গাড়ির মাঝে যে ডিসপ্লেটা আছে ওই ডিসপ্লের মধ্যে এখন গেমের মতো দেখাবে সব কিছু। যদি আরেকটু ভিতরে ঢুকি আমরা এটার, টেসলা আর অ্যাপিক গেমসের সম্পর্ক নতুন কিছু নয়। মনে আছে যখন সাইবার ট্রাক এক সময় ফর্টনাইটে যুক্ত হয়েছিল? এই পরিবর্তন মানে হচ্ছে টেসলার গাড়ির গ্রাফিক্স এখন অনেক বেশি রিয়েলিস্টিক আর ইমার্সিভ হবে, যেন গাড়ি চালানোর সময় রাস্তা দেখা যাচ্ছে ফর্টনাইট গ্রাফিক্সে। অথবা কল্পনা করতে পারেন এরকম যে আমরা মুভি দেখার সময় যে ধরনের গ্রাফিক্সগুলো দেখি স্ক্রিনের মধ্যে, কাছাকাছি এরকম কিছু একটা হবে হয়তো। এলন মাস্ক যেন চাইছেন ইউজাররা গাড়ি চালাতে চালাতেই মনে করুক তারা একটা ভিডিও গেম খেলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গ্রাফিক্স আপগ্রেড কি শুধু আই ক্যান্ডি হয়ে থাকবে, নাকি আসলেই গাড়ির সেফটি ভিজুয়ালাইজেশনকে আরও ক্লিয়ার আর রিলায়েবল করবে? কারণ দিন শেষে রিলায়েবিলিটি হচ্ছে বড় বিষয় গাড়ির ক্ষেত্রে। উল্টা দিকে ফ্ল্যাশি এই গ্রাফিক্স যদি শুধু বিভ্রান্তি বাড়ায় তাহলে পুরো আপগ্রেড হয়ে যাবে গাড়ির জন্য নিড ফর স্পিড ডিএলসি এর মতো। দেখতে দারুণ কিন্তু তেমন কোনো কাজের না।